Neto. That's a good cross run. বিশ্বকাপে নবমবারের মতো অংশ নিতে যাচ্ছে ইউরোপের অন্যতম শক্তিশালী দল পর্তুগাল। এবারের দলটিকে এখন পর্যন্ত সর্বকালের সেরা বলছে ফুটবল বোদ্ধারা। ২৬ জনের স্কোয়াডটি বেশ ভারসাম্যপূর্ণ। গত বছর ফুটবল বিশ্বকে কাঁদিয়ে পরলোকে পাড়ি দেওয়া দিয়েগো জোটাকে সম্মান জানিয়ে প্রতীকী সদস্য হিসেবে রাখা হয়েছে দলে। জোটাই মানসিক শক্তি যোগাতে পারে ফুটবলারদের। পর্তুগালের বিশ্বকাপ ইতিহাসও গৌরবময়। ১৯৬৬ বিশ্বকাপে তৃতীয় হয়েছিল তারা। সেই আসরে ইউসেবিও করেছিলেন ৯ গোল, যা আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিগত পারফরম্যান্স। একই আসরে পেলের ব্রাজিলকে হারিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছিল পর্তুগাল। বর্তমানে কোচ রবার্তো মার্টিনেজের অধীনে দলটি গড়ে উঠেছে অভিজ্ঞতা, তারুণ্য ও বিশ্বমানের প্রতিভার এক অনন্য সমন্বয়ে। রক্ষণভাগ সামলাবেন পিএসজি তারকা নুনো মেন্ডেস, সাথে থাকছে ম্যান সিটির মেথুইজ নুনেস ও রুবেন দিয়াজ। ম্যানচেস্টার ইউনাইটেডের দিয়েগো দালোত আর বার্সেলোনার জোয়াও কানসেলোকে নিয়ে গড়া অন্যতম সেরা ডিফেন্স লাইন আপ পর্তুগালের। মধ্যমাঠ দখলে রাখবেন ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ, যাকে মাঝ মাঠের কান্ডারি বলা হয়। ব্রুনোকে সহায়তা করবেন পিএসজির আরও ২ তারকা ভিতিনিয়া ও জোয়াও নেভেস। আক্রমণভাগে এসি মিলানের রাফায়েল লেও, চেলসির পেদ্রো নেতো আর জোয়াও ফেলিক্সের গতি লন্ডভন্ড করে দিতে পারে প্রতিপক্ষ রক্ষণকে। তবে সব আলো নিজের দিকেই কেড়ে নেবেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সেও রোনালদো যেন এক জীবন্ত বিস্ময়। ২ দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে আধিপত্য ধরে রাখা এই কিংবদন্তি এবার নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলবে, যা ফুটবল ইতিহাসে এক অনন্য কীর্তি হয়ে থাকবে। বিশ্বকাপে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলার রেকর্ড করা রোনালদোর একটাই অপূর্ণতা, সেটা বিশ্বকাপ শিরোপা। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে সেই অপূর্ণতাকেই পূর্ণতা দিতে চাইবেন CR7। বিশ্বকাপে পর্তুগাল খেলবে তুলনামূলক সহজ গ্রুপ কেতে। ১৭ জুন কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে রোনালদোরা। ২৩ জুন উজবেকিস্তান ও ২৮ জুন কলম্বিয়ার মোকাবেলা করবে পর্তুগিজরা। পর্তুগাল দলটার স্বপ্ন এবার একটাই, বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা। ক্রিশ্চিয়ানো রোনালদো অথবা দিয়েগো জোটার জন্য হলেও পুরো দল প্রাণপণে মাঠে লড়বে হৃদয়ের শক্তি দিয়ে। বহু বছরের অপেক্ষা, কোটি সমর্থকদের ভালোবাসা, অপেক্ষা শুধু একটা শিরোপা।